নমস্কার, আমি হাতি ভাই চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার হাতে রয়েছে পিনাট বাটার। না, এটা দিয়ে আমি মোটেও পাউরুটিতে লাগিয়ে খাবো না। এটা দিয়ে আজকে একটা এক্সপেরিমেন্ট করে দেখাবো। তোমরা কি জানো পিনাট বাটারে অন্ধকারের মধ্যে আলো জ্বলে? সেই এক্সপেরিমেন্টটা করে দেখানোর জন্য আমি এখানে একটা নিরীক্ষণ কাঁচ পাত্রের মধ্যে মানে ওয়াচ গ্লাসের মধ্যে আমি অনেকটা পরিমাণে পিনাট বাটার নিয়ে এর মধ্যে অন্ধকারে ইউভি লাইট সাইন করে দেখাবো। দেখো কি হয়। নর্মাল ফুটেজে অতটা বোঝা না গেলেও স্লো মোশনে অনেকটাই বোঝা যাচ্ছে যে এটা অন্ধকারে এর মধ্যে আলো জ্বলছে। কিন্তু এই যে জিনিসটা, এই ঘটনাটা বা এক্সপেরিমেন্টটা আমরা আরও ভালোভাবে দেখতে পারি খুবই অল্প টেম্পারেচারে, উষ্ণতা যখন অনেক কম। উষ্ণতা খুবই কমিয়ে দেওয়ার জন্য আমি এখানে বরফের জায়গায় একটা স্পেশাল জিনিস ব্যবহার করেছি, সেটা হলো তরল নাইট্রোজেন, যেটার উষ্ণতা প্রায় -196 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড। এবার একটা পেট্রি ডিশের মধ্যে আমি লিকুইড নাইট্রোজেন নিয়ে বা তরল নাইট্রোজেন নিয়ে এর মধ্যে আমি আগে থেকে রাখা ওই পিনাট বাটারটাকে এর মধ্যে রেখে দিলাম এবং অপেক্ষা করলাম যতক্ষণ এই ফুটন্ত নাইট্রোজেনটা শান্ত না হয়ে যাচ্ছে, এবং যতক্ষণ না এই চারিদিকটা যাতে খুবই ভালোভাবে ঠান্ডা হয়ে যায় এর জন্য আমি পিনাট বাটারের ওপর থেকেও কিছু পরিমাণে লিকুইড নাইট্রোজেন ঢেলে দিলাম এবং এটাকে শান্ত হবার অপেক্ষা করলাম। এটা ঠিক শান্ত হয়ে যাবার একটু পরেই আমি এখানে দেখো, আমি একটা স্প্যাচুলার মাধ্যমে ঠুকে দেখাচ্ছি। বুঝতেই পারছো এটা একদম বরফের মতো শক্ত হয়ে গিয়েছে, কারণ উষ্ণতা এখন প্রচণ্ড কম। এই উষ্ণতায় এই যে জিনিসটা আমরা অন্ধকারে জ্বলা জিনিসটা, এটা আমরা খুবই ভালোভাবে লক্ষ্য করতে পারবো। সেটার জন্য আমি এবার আবার রুমের লাইটটাকে অফ করে এর মধ্যে ইউভি লাইট সাইন করলাম। দেখো এবার কি হয়। ঠান্ডা করার পর পিনাট বাটারের এই ধর্মটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এখানে। পিনাট বাটারের এই ধর্মটাকে বলে বিলম্বিত প্রতিপ্রভা বা ডিলেড ফ্লুরোসেন্স। এটা ফসফোরেসেন্সের থেকে অনেকটা আলাদা এবং ফ্লুরোসেন্সের থেকে আলাদা। কিভাবে? কারণ হচ্ছে এখানে ইউভি লাইটের লাইটটাকে অ্যাবজর্ব করার পর এনার্জি হিসেবে পিনাট বাটার কিছুক্ষণ পরে ওই লাইটটাকে এমিট করছে, যার কারণে এটা কিছু একটা খুবই সামান্য পরিমাণ একটা ডিলে বা ফারাক দেখা যাচ্ছে, যার কারণে এটার নাম বিলম্বিত প্রতিপ্রভা বা ডিলেড ফ্লুরোসেন্স। এটার কারণ হচ্ছে পিনাট বাটারের মধ্যে প্রচুর পরিমাণে পলিফেনলস থাকে এবং ফেনলিক বহু কম্পাউন্ডের মধ্যে এই ধর্মটা দেখা যায়, যার কারণে এটা অন্ধকারে জ্বলে ওঠে। এরকম আরও মজাদার ভিডিও দেখার জন্য এখনই হাতি ভাইয়ের ল্যাবরেটরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।